হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নৌ অভিযান প্রজেক্ট ফ্রিডম শেষ মুহূর্তে থমকে গেছে সৌদি আরব ও কুয়েতের আপত্তিতে। দুই দেশই মার্কিন বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ পাহারার উদ্দেশ্যে এই অভিযান চালাতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সৌদি আরব রিয়াদের দক্ষিণ পূর্বে থাকা প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। একই সঙ্গে সৌদি আকাশসীমা ব্যবহার করেও মার্কিন বিমান চলাচলে বাধা দেওয়া হয়। এনবিসি নিউজ জানায়, গত রোববার ট্রাম্প হঠাৎ করে প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করার পর সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো অস্বস্তিতে পড়ে। তারা আগে থেকে পুরো পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ ধারণা পায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ অবস্থায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। তবে সেই আলোচনায়ও কোনো সমঝোতা হয়নি। সৌদি আরবের এক কর্মকর্তা এনবিসি নিউজকে বলেন, পরিস্থিতি খুব দ্রুত বদলে যাচ্ছে, তাই বিষয়টি নিয়ে দেশটি সতর্ক অবস্থানে রয়েছে। তবে একই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের সংঘাত এড়াতে আঞ্চলিক দেশগুলো এখন কূটনৈতিক পথেই বেশি গুরুত্ব দিচ্ছে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে হোয়াইট হাউস দাবি করেছে, অভিযান শুরুর আগে আঞ্চলিক মিত্রদের জানানো হয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক বলেছেন, ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র শুধু ওমানের সঙ্গে যোগাযোগ করে, পরে অন্য দেশগুলোর সঙ্গে সমন্বয়ের চেষ্টা চালানো হয়। মধ্যপ্রাচ্যের ওই কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র আগে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, পরে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয়ের চেষ্টা করেছে। তবে এতে তারা ক্ষুব্ধ হয়নি। যদিও এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আকস্মিক ঘোষণায় সৌদি নেতৃবৃন্দ বিরক্ত ও হতাশ হয়েছিল। পরে নিজেদের অবস্থান স্পষ্টভাবে ওয়াশিংটনকে জানিয়ে দেয় রিয়াদ। এদিকে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, শুধু সৌদি আরব নয়, কুয়েতও তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি ও আকাশসীমা এই অভিযানে ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে ট্রাম্প প্রশাসন আপাতত প্রজেক্ট ফ্রিডম স্থগিত রাখতে বাধ্য হয়েছে। অভিযান স্থগিতের একদিন পরই নিজেদের প্রস্তুতির কথা জানায় ইরান। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা বলেছে, হরমুজ প্রণালী ও আশেপাশের এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে। ইরান আরও জানিয়েছে, তাদের জলসীমার কাছাকাছি থাকা জাহাজগুলো প্রয়োজনের জ্বালানি, খাদ্য ও চিকিৎসা সেবা নিতে পারবে। হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া এই কূটনৈতিক টানাপোড়েন এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইরানের অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।